সুন্দরবনের কাছে ছিল একটা সুন্দর ছোট্ট গ্রাম। সেই গ্রামটি ছিল কাঠুরিয়াদের গ্রাম। কাঠুরিয়ারা বন থেকে মধু, গাছপালা সংগ্রহ করে তাদের সংসার চালাতো। ওই গ্রামে এক কাঠুরিয়া ছিল, তার নাম ছিল মংলু। মংলু খুব ভালো এবং সৎ চরিত্রের মানুষ ছিল। সে কখনো জীবন্ত গাছ কাটতো না। শুকনো ডাল, ঝড়ে ভেঙে পড়া ডাল এবং মরা গাছপালা সে কেটে আনতো। এই দেখছি একটা শুকনো ডাল পড়ে আছে। আজ কপাল আমার ভালো, এগুলো কেটে শহরে বিক্রি করব। যা টাকা পাবো তা দিয়ে সংসার বেশ ভালো মতো কয়েকদিন চলবে। হ্যাঁ, ঈশ্বর ধন্যবাদ। এমন সময় ঘন জঙ্গলের মধ্যে কাঠুরিয়া একটা আওয়াজ শুনতে পায়, পাখির চিৎকার এবং একটা বাঘের হুংকার শুনতে পায়। সে লক্ষ্য করে যে একটা ছোট্ট বাচ্চানা দৌড়ে দৌড়ে তার দিকেই ছুটে আসছে। তাকে পেছনে ধাওয়া করে আসছে একটা দুষ্টু শেয়াল ও হায়না। আর একটা ছোট্ট লাল পাখি দেখতে দেখতে আসছে যে বাঘটার সঙ্গে ওরা কি করে। আচ্ছা, কি ব্যাপার? এই বাঘছানাটি আমার কাছে কেন আসলো? বাঘ তো কখনো মানুষের কাছে আসে না। আচ্ছা, বুঝতে পারছি। ওই তো ছুটে আসছে দুষ্টু শেয়াল আর হায়না। আচ্ছা আচ্ছা, ওদের এত বড় সাহস! ওরা বনের রাজা বাঘ, সেই বাঘের ছানাকে খেতে চায়। তোর কোনো ভয় নেই, আমার কাছে যখন এসে পড়েছিস তোর কোনো ক্ষতি হবে না। আর তুই দেখবি ওই দুষ্টু শিয়াল আর হায়নাকে কি করি। তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে। ওই হতচ্ছাড়াদেরকে এমন শিক্ষা দেব যে ওরা জীবনেও ভুলতে পারবে না। হ্যাঁ, বাঘের ছানাকে আক্রমণ করা এত সাহস এলো কি করে? আক্রমণ! আক্রমণ! চল, ছুটে চল। এই বলে কাঠুরিয়া ও ছোট্ট বাচ্চানা দুষ্টু শিয়াল ও হায়নার দিকে তেড়ে গেল। হায়না ও দুষ্টু শিয়াল ভয়তে তারা দৌড়ে বনের দিকে পালিয়ে গেল। দাঁড়া দাঁড়া, দেখছি। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোদের এমন মার মারবো যে জীবনেও ভুলতে পারবি না। তোদের আস্পর্ধা আমি দূর করেই ছাড়বো। দাঁড়া, দাঁড়া বলছি, হতচ্ছাড়ারা দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া, শয়তানগুলো। তারপর কাঠুরিয়া বাচ্চানাকে নিয়ে বাড়ি এলেন। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? শিগগিরই বেরিয়ে এসো। দেখো আজ কাঠ কাটতে গিয়ে কি পেয়েছি। হ্যাঁ, এমন জিনিস পেয়েছি যা তুমি কখনো দেখোনি। শিগগিরই এসো, দেখবে নাকি। যাকে বলে একদম সাক্ষাৎ রাজা, রাজা এসেছে আমাদের বাড়ি। কি বলছো? হ্যাঁ, কি বলছো? লা এই ভর দুপুরবেলা সারা বাড়ি চেঁচিয়ে মাথায় করছো, কি এনেছো? দেখি কি এনেছো। দেখো, নিজের চোখে দেখো, এই যে কি দাঁড়িয়ে আছে আমার পাশে। ওরে বাবা, এই তো দেখি আস্ত বাঘছানা। ওরে বাবা! এইভাবে কাঠুরিয়া ও তার বউ বাঘটিকে তাদের নিজের সন্তানের মতো বড় করতে লাগলেন। এইভাবে প্রায় 5 বছর কেটে গেল। বাঘটি বড় হয়ে উঠল। ওরে আমার সোনা রে, ওরে আমার বাছা রে, আমার জাদুমণি, আয় বাবা আয়, খেয়ে নে, খেয়ে নিয়ে বড় হ বাবা। আজ খুব দুঃখের একটা দিন। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেছে। বাঘছানা বড় হয়ে গেছে। এখন সে বড় বাঘ। ওকে আর মানুষের সমাজে এখন আর রাখা যায় না। আর যাই, ওকে কিছু বলিনি, ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। শোন রে মানিক, তোকে এই ছোট্টটি আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম, খাইয়ে দাইয়ে বড় করেছি। এখন তুই বড় বাঘ, তুই আর আমাদের মধ্যে থাকতে পারবি না। তাই তোকে এই জঙ্গলে ছেড়ে দিতে এসছি। তুই চলে যা, তোর নিজের দেশে চলে যা। এই কথা শুনে বাঘটি কান্না করতে শুরু করে দিল, কারণ সে কাঠুরিয়া ও তার বউকে নিজের মা বাবার মতোই ভালোবাসতো। যা সোনা, চলে যা মানিক, সাবধানে থাকিস।
হায় ঈশ্বর, একে ভালো রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঈশ্বর, ভালো থাকিস রে সোনা, মানিক আমার। এইভাবে কেটে গেল অনেক বছর। কাঠুরিয়া এখন বুড়ো হয়ে গেছে। আর জঙ্গলে কাঠ কাটতে পারি না, এরা ধরে নিয়ে আসলো আমাকে, সংসারও চলে না। কিন্তু এ কি, ওই ওই কি ঝোপের মধ্যে থেকে কি কিসের শব্দ শোনা যায়? ওমা, হয়তো বাঘ! ওরা তো সবাই পালিয়ে গেল, আমি কি করি? বাঘ 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 মামা, খেও না, খেও না, বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, খুবই আশ্চর্য ব্যাপার, বাঘটা তো আমাকে কিছুই বললো না। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখি তো, এ তো সেই বাঘ। আমার সোনা, আমার মানিক আমার, আমাকে চিনতে পেরেছে। সোনা, ভালো আছিস তো? ভালো আছিস? তোকে কতটা মিস করেছি। তুই ভালো থাক।